শুক্রবার দিবাগত রাতে কিন্তু শবে বরাত, আর শবে বরাতের রোজা রাখার জন্যই আমি সেহরি করার জন্য রান্না করব শিং মাছের ঝোল। এটা একদম বিলের দেশি শিং মাছ, এই জন্য আমি অল্প করে একটু কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ আর অল্প একটা বেগুন, একটা আলু, পাতলা করে ঝোল করব। ঝোল তরকারি খেয়ে রোজা রাখলেই কিন্তু দিনটা অনেক ভালো যায়। ভাজি ভর্তা এগুলো খাইলে তেমন দিন ভালো যায় না। এই জন্য আমি একদম পাতলা করে ঝোল রান্না করব, কম ঝাল দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আল্লাহর মতো ভালো আছি। তো যে শিং মাছ রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ আমাদের এলাকাতে ভাজনা বলে, ভাজনা তুলে নিচ্ছি। আর এটা আমি একদম ফ্রেশ খাঁটি সরষের তেল দিয়ে রান্না করছি। তো পিস মাছ ভেজে নিয়েছি, এখন পিস মাছগুলো তুলে নেব। এখন এখানে কিন্তু তেল নেই বেশি একটা, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। এটা কষানো হচ্ছে তরকারিটা কিন্তু দেখুন বেগুন কিন্তু হয়ে গেছে প্রায়। এই মুহূর্তে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে নেড়ে দেবো। আপনারা যখন দেখবেন তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু এই মরিচ বাটাটা দিয়ে দিবেন। তখন মরিচ বাটাটা দেবেন, মরিচ আর পেঁয়াজ বাটা দেবেন। আর এখন আমি কিন্তু ফার্স্টে জিরা বাটা অ্যাড করি নাই, এখন জিরা বাটা অ্যাড করছি মাঝখানে। জিরা বাটা দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। জিরা বাটা এখন কিছু অ্যাড করবেন আর কিছু অ্যাড করবেন রান্না নামানোর আগে, আমি কিন্তু সেটা খুবই টেস্ট হবে। আমি কিন্তু একদমই কম মশলায় গ্রামীণ পদ্ধতিতে রান্না করি, স্বাদে কিন্তু কোনো কমতে হয় না। আমি কিন্তু কোনো আদা বাটা, শুকনো মরিচ এগুলো কিন্তু ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু যত কম মশলা রান্না করা যায় চেষ্টা করি কম মশলা রান্না করার জন্য, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে। দেখুন সুন্দর মতো কষানো কিন্তু হয়ে গেছে, উপরে তেল ভেসে গেছে। আমি একটু মাছ দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। যখন তরকারিটা ফুটে উঠবে তখন আমি বাকি ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচ বাটা দিয়ে দেব। এই তো আমার তরকারিটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ মরিচ বাটা মাছ পর্যায়ে। এখন দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব, আরও 10 মিনিটের মতো রান্না করব। তো যারা কম মশলায় স্বাস্থ্যকর রান্না পেতে চান একদম গ্রামের পদ্ধতিতে, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি যেহেতু আজকে ঝোল ঝোল করে রান্না করবো, ঝোল বেশি শুকাবো না, এই জন্য আমি একটু ঝোল রেখে দেবো। এখন আমি লাস্টে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার তরকারি কিন্তু একদমই
কমপ্লিট। তো রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এভাবে একদম গ্রামীণ পদ্ধতি